সমস্ত আওলাদ গুলা আওলাদ রসুল মূলত আওলাদে আলী। আওলাদে আলী যারা আওলাদ রসুলও। সেজন্য ওই বিয়েতে আমার নবীজি একটু দোয়া করে দিল। কি দোয়া? আয় আল্লাহ, আমার আলীর সাথে ফাতেমার বিয়ে তো দিয়ে দিলাম, আমি দোয়া করতেছি ও আখরিজ মিনকুমা কাসীরান তাইয়্যিবা, আমার এই হাসান এবং আমার এই ফাতেমা এবং আলীর মাধ্যমে তুমি আমার অনেক বংশর বিস্তার করে দাও। তাহলে কি বুঝলাম? এখন যারা আওলাদ রসুল নাই বলে, এরা কি এই সমস্ত হাদিস জানে? এরা কি আলেম না জাহেল? আসলে নবীর আওলাদ কারা? আলীর আওলাদ যারা। একটু জুড়ে বলুন মারহাবা। এই বিষয়ে আল্লাহ সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমরা আমাদের বংশ বিস্তার হয় নিজের থেকে, আমাদের পিঠ থেকে আমাদের বংশ, আরেকজনের পিঠ থেকে আমাদের বংশ বিস্তার। এই ক্ষেত্রে নবীজি কি বললেন সেটা হচ্ছে ইমাম তাবরানী আল মুজমুল কবিরে 263 নং হাদিস, মাজমুই জাওয়ায়েদ আল্লামা হাইসমি 6ষ্ঠ খণ্ড 173 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন হাদিস খানা। হযরত জাবির বিন আব্দুল্লাহ এই হাদিস বর্ণনা করছেন। قال رسول الله, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ জাআলা যুররিয়াতা কুল্লি নাবিয়্যিন ফি সুলবিহি ওয়া আন্নাল্লাহ জাআলা যুররিয়াতি ফি সুলবি আলী ইবনে আবি তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আমাদের দেশে কিছু বন্দারা বলে আওলাদ রসুল কুত্তেকে, নবীর সন্তান তো একজনও বেঁচে ছিলেন না। এরকম যারা বলে তাদের জন্য এই হাদিসটা, সেজন্য হাদিসটা খুব জরুরি এবং মনোযোগ এর দরকার। মনোযোগ আছে তো? এই হাদিসটাও প্রশ্ন হতে পারে, নোট হচ্ছে এখানে। কি? ইন্নাল্লাহ জাআলা যুররিয়াতা কুল্লি নাবিয়্যিন ফি সুলবিহি, রব্বুল আলামিন সমস্ত নবীর বংশ বিস্তার করেছেন নিজের পৃষ্ঠ থেকে। আদম আলাইহিস সালামের বংশ ওনার পিঠ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ ওনার পিঠ থেকে, মূসা আলাইহিস সালামের বংশ ওনার পিঠ থেকে, এভাবে যত নবী পাঠিয়েছেন ওনাদের